সিঁড়িখান কেমন সিস্টেমত শাটারিং করা গেছে বা কি সিস্টেমত হবে মই তোমাকে এটা ডিটেলস দেখাই আছং। এই যে সাইটের যেটা তক্তা মারছে এটা কেমন করে মারেল, ছোট ছোট তক্তা মারছে, তো এই সিঁড়িটার পদ্ধতিটা কি, কোন কোন সিস্টেমত এই সিঁড়িতে কাম করা লাগা। হ্যালো ভিউয়ার্স, মই আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সিঁড়ি যে শাটারিং করি আছে কোন সিস্টেমত সিঁড়িখান হবে বা ছোট ছোট তক্তা দেখা যায়, এই সিঁড়িখান নিয়ে অল্প আলোচনা করিম, যাতে সবার সিঁড়ি গিলে, যাতে যত মানুষ সিঁড়ির কাম গিলে করে, যেটা সিঁড়ি ঢালাই আর রাইজেরটা এটার মাঝে অল্প ডিফারেন্স হয়। কোনটা ডিফারেন্স মই ওই জিনিসটা আজকে ভালো করে বুঝিয়ে দেব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে দেবেন বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। আর কেউ যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, আমি রোজ একটা করে ভিডিও দিয়ে থাকি। আর আপনার যদি কিবা কভার আছে কমেন্ট করবা, আমি তার ওই রকম করে ভিডিও বানিয়ে দেবো। বা ডিসক্রিপশনে আমার নম্বর দেওয়া আছে, তোমরা ওইদিকে ডিসক্রিপশনে যাও, ফোন করে কথা বলতে পারেন, অসুবিধা নাই। তো এই সিঁড়িটা শাটারিং করার যেটা পদ্ধতি আর সাইটের তক্তাটা অত ছোট মারার যেটা সিস্টেম কিসের জন্য হলো, আমি এটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো। এই সিঁড়িগুলো যে কাম করা হয়েছে, এটা সিঁড়িটার লেভেলটা যেটা দেখা যাচ্ছে, মই আপনাদেরকে ভালো করে আজকে দেখাবো যে এটা লেভেলটা কোথা থেকে নেওয়া হয়েছে বা এই পোস্টটা কিসের জন্য ঢালি দেওয়া হয়েছে, এই সিঁড়িখানের হাইটটা কত হবো, আমি এটা ডিটেলস আজকে আপনাদেরকে দেখাবো। অল্প ভালো করে দেখবা, কামটা আমি ভালো করে বুঝা দেবো, আপনারা ভালো করে দেখবা, অল্প স্কিপ করলে বোঝা পাবে না। ইয়ার যেটা লেভেল ভালো করে আমি লেভেলটা দেখে দিতেছি। এটা লেভেল, এটা টপ লেভেল, এটা টপ কাস্টিং হবো। তার মানে এটা থেকে এটা 5 ইঞ্চি আছে। আমার ল্যান্ডিংটা সদায় সিঁড়ির ল্যান্ডিং 5 ইঞ্চি কাস্টিং করা লাগা। তো 5 ইঞ্চি যদি কাস্টিং হয়, এই 5 ইঞ্চি কাস্টিংটা এদিকেও আসা লাগে। কোনটার মধ্যে আসা লাগে, সেটা নাকি সিঁড়ি হবো। এই সিঁড়িটার মধ্যেও 5 ইঞ্চি কাস্টিং করা লাগে। তো এটা কমপ্লিট সবাই এইভাবে কাজগুলো করে। তো এই জায়গায় আরেকটা আমার কাজ আছে বাকি, ওটা আপনাদেরকে বুঝে দেয় ভালো করে। এই যে সাইটের তক্তা, এই সাইটের তক্তাটা কত মারছে, 5 ইঞ্চি মারছে। এখন ইয়ার উপরে কাটিং কইরা, তক্তা কাটিং কইরা এমন করে লাগা দেবো, মানে একবারে ডাইরেক্ট ধাপি হবো। তো এটা সিঁড়ির কামটা একদম পারফেক্ট হয়। লেভেলটা 5 ইঞ্চি থাকে, একদম একুরেট 5 ইঞ্চি থাকবো, যেটা নাকি সিঁড়ির ঢালাইটা 5 ইঞ্চি হইলো। তো এই 5 ইঞ্চি ঢালাইয়ের জন্য যখন আমি ধাপি লাগামো, এই জায়গায় যখন ধাপিটা লাগিয়ে দেবো, ইয়ের উপরে দেবো, তখন আর এটা কম বেশি হইলো না। এই জিনিসটা যখন আমি বড় সাইড লাগিয়ে দেবো, তখন কিন্তু যখন এমন করে লাগামো, তখন আপার ডিপের হবো। এই আপার ডিপের হলে কোনো জায়গায় 3 ইঞ্চিও হবো, কোনো জায়গায় 4 ইঞ্চিও হবো, কোনো জায়গায় 4.5 ইঞ্চি হবো। তা আমি এই জিনিসটা বহুত ভালো করে বুঝিয়ে দিয়েছি, এর আগেও দিছি। কিসের জন্য কইছি, যে যাতে কামটা বহুত ভালো হয় বা পারফেক্ট হয়। এই বিল্ডিংটির যেটা বিল্ডিং, এই বিল্ডিংটির এরিয়াটা গোটায় সিঁড়ি দিয়ে আপলোড হবো বা সিঁড়ি সিস্টেমে যাব। সিঁড়ির কামটা যদি আপনারা ভালো করে করতে না পারেন, তো সিঁড়িতে কি হবো, কাঁপাকাঁপি হবো। তো যার ধরনে আমি আপনাদেরকে এই জিনিসটা ভালো করে বুঝে দেই, বা আমি যেমন করে কাজগুলো করতেছি অমন করে আপনাদেরকে দেখাইতেছি। এই পোস্টটা যে অল্প ঢাইলা দিছি, তার কারণ আছে। কিসের জন্য, তার কারণটা হলো যে যাতে সিঁড়িখন যখন আমি ঢালমো, এর স্টারেটার নাইতে তলে পড়ে যাবো। দেখো প্রত্যেকটা পোস্টের তলে বেশ ঢাইলে দেওয়া আছে বা স্টারেটার বলে কয়। তো এই জিনিসটা আমি খুব ভালো করে মানুষকে বুঝে দেয়, এটা আমার সিঁড়ি হবো, যার ধরে এটা ডাউন রাখছি। তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় বা কিসের জন্য দেখালাম, আপনারা কমেন্ট করে বলতে পারেন, অসুবিধা নাই। আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে মানে অ্যান্সার দিয়ে দেবো, অসুবিধা নাই। তো যখন এই সাইড লাইনটা সাইড তক্তাটা মাইরে দেবো, তখন কিন্তু মানে সাইডে থাকবো 5 ইঞ্চি, আবার একটা 6 ইঞ্চি আসবো, 11 ইঞ্চি হলো। টোটাল সিঁড়ির ঢালাইটা 11 ইঞ্চি হবো। তো যাই হোক, এটা তো বুঝতে পারছেন, অসুবিধা নাই। ইয়ের যেটা সিঁড়ির যেটা মানে রড দেবো বা প্লাস্টিক দেবো, সবগুলো পায়রা টাইরা দিয়া এটা ডিটেলস কাম করে দিব। আমি উপরে থেকে দেখাইতেছি কি কিরকম হবো কিরকম হবো না। তা আপনাদের যেটা এই যখন উপরে ল্যান্ডিংটা দেখো পুরো পারফেক্ট লেভেল আছে, ওইয়ের যেটা টপ লেভেল আছে আইসা আবার এইদিকে দেখো আমি দাগি মাইরা টপ লেভেল কইরা নিছি। তো এই যে টপ লেভেলটা একটা একটা করে 6 ইঞ্চি 6 ইঞ্চি করে ধাপি মাইরা 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 তলে যা এটা তলের লেভেল এটা ক্লিয়ার করে নিছি। একটা ধাপি পরে নিছি, এখন ওখান থেকে একটা ধাপির মধ্যে 11 ইঞ্চি হওয়া লাগবে। 6 ইঞ্চি এখানে যাবো, 6 ইঞ্চি তলে সিঁড়ি ঢালাই হলো। তো এই জিনিসটা খুব ভালো করে মাইন্ড দিতে হয়। এই কামটার মধ্যে একদম ইজি মানে কাম, মানে যাই জানে তার জন্য ইজি কাম হবো। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ মানে বস্তু বা যেটা ছোট ছোট টিক গিলে আমি যে আপনাদেরকে দেখে থাকি, এখানে দেখো গাঁথনিটা কিন্তু ভিতর সাইড ফেলার আছে কলমের। এটা আমি 5 ইঞ্চি জায়গা সাইড করে নিয়ে সিঁড়িতে লেভেল মাইরা দিছি। কিসের জন্য মাইরা দিছি, গাঁথনিতে যাতে আসি
এমন করে তলে লাগে, আর তলের উপরে থেকে সিঁড়িটা এমন করে উঠে যাবে গাঁথনিটা, ওয়ালের গাঁথনিটা। তো এই জিনিসটা আমি বহু জায়গায় দেখছি, এই জিনিসটা গন্ডগোল করে, সিঁড়িটা সাইড করে দেয়। ওটা করবেন না, গাঁথনিটা তলে দিবা আর তো উপরে থেকে নিবা, তখন একদম পারফেক্ট হয়ে যায় কামটা। তো এই ধরনের কাম আমি কইরা থাকি, আপনাদেরকে দেখে থাকি, যা যা কাম করি এটাই আমি দেখাই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। আর কেউ যদি নতুন চ্যানেলে আইসা থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। আমি রোজ একটা করে ভিডিও এমন করে দিয়ে থাকি, এই সিস্টেমে কইরা থাকি, বা আমি আপনাদেরকে দেখে থাকি। যদি আপনারা কিবা আমার ভুল দেখা পান, আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন বা কল করতেও পারেন, অসুবিধা নাই। তা আমিও এটা ঠিক করে নিব, কারণ আমি চাই ওটা যে আমি কোন সিস্টেমে কাম করতেছি, মানুষের কোন সিস্টেমে কাম হইতেছে। আমি পারফেক্ট ড্রয়িং ছাড়া কামও করি না। আর আপনাদেরকে বলি, ড্রয়িং না হওয়া কই বিল্ডিং একটা বানাইবেন না, কারণ একটা বিল্ডিংয়ে মানে আপনার লাইফের কথা আছে, বিল্ডিংটা বানাটা অত মানুষ থাকবো, তো এটা নিজেরও টেনশনের কথা। তো এই যার ধরনে অল্প স্বল্প মানে পয়সার জন্য আপনারা এটা ভুল করেন না, একদম পারফেক্ট ড্রয়িং নিবা। কম পয়সায় হবো, তখন আর বেশি পয়সা লাগবো না। তো আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।